এভি নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইনসে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। ভোট শেষ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 12 প্রার্থীর ভাগ্য এখন কঠোর নিরাপত্তার মধ্যে তালাবন্দি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে। ভোট কেন্দ্রে বিজেপি জেলা মহিলা মোর্চার নেত্রীর উপর আক্রমণ, অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। ভোট শেষ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 12 প্রার্থীর ভাগ্য এখন কঠোর নিরাপত্তার মধ্যে তালাবন্দি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার সমস্ত ইভিএম নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি ক্যাম্পাসে। আগামী কয়েকদিন এই ক্যাম্পাসের ঘরে তালাবন্দী থাকবে প্রার্থীদের এতদিনের কঠোর পরিশ্রমের ফসল। জলপাইগুড়িতে গতকাল ভোট শেষ হবার পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটিং মেশিনগুলি নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে। জেলার মালবাজার মহকুমা ও কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই এলাকা থেকেও ভোটিং মেশিনগুলি নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি স্ট্রং রুমে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে স্ট্রং রুম। সবার প্রথমে গেটে থাকছে রাজ্য পুলিশ, এরপর বিল্ডিং এর দ্বিতীয় তলা দুটি ভাগে থাকছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং নির্বাচনের আসা অবজারভারের সামনে সিল করা হয়েছে স্ট্রং রুম। আগামী 23শে মে এই ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার ভোট গণনা হবে। কোন দলের প্রার্থীর মুখে হাসি আসবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 23শে মে পর্যন্ত। জলপাইগুড়ি এসসিপিসি আজকে मतदानটা সবই কেন্দ্রতে ভালো হলো, এমনি কোনো অসুবিধা কোথাও হয়নি। কত পার্সেন্টেজ আমরা ফাইনাল পার্সেন্টেজটা কম্পাইল করছি। আপ টু 5 PM আমাদের পোল পার্সেন্টেজ 83% ছিল। ইভিএম বা ভিভিপ্যাট প্রবলেম হয়েছিল, কিছুটা ইভিএম ভিভিপ্যাটে হয়েছে প্রবলেম, এখন সেটাও কম্পাইলেশন চলছে। ইট উড বি অ্যারাউন্ড 150। কোনো কমপ্লেন কিছু এসেছে ভোটারদের? কোনো এমনি কোনো বড় কিছু কমপ্লেন আসেনি। যেখানে ছোটো মোটো কমপ্লেন ছিল আমরা সেটা সঙ্গে সঙ্গে রিজলভ করে দিই। ভোট কেন্দ্রে বিজেপি জেলা মহিলা মোর্চার নেত্রীর ওপর আক্রমণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দিন জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় বুথে বিজেপি পোলিং অফিসার তথা জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলির উপর আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। এদিন বিজেপি নেতা প্রবাল রাহা অভিযোগ করে বলেন, নেত্রী টিনা গাঙ্গুলিকে তৃণমূলের দুষ্কৃতীরা শারীরিকভাবে নিগ্রহ করে। পরে খবর পাওয়া মাত্রই পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি জানান, টিনা গাঙ্গুলির শারীরিক এবং মানসিক অবস্থার কথা প্রত্যেকটি মুহূর্তে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ হবার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে। পাশাপাশি তিনি আরো জানান, যদি সঠিক সমাধান না মেলে তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হবে। উনি ওনাকে চারিদিক থেকে ঘিরে ধরে যত্রতত্র আঘাত করা হয়েছে। তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের সাথে আমরা আলোচনা করব কোথায় আঘাত এসছে বা কি অবস্থায়, মানসিক অবস্থায় উনি আছেন, সেটা আমরা তার পরবর্তীতে জানব। কারা করেছে? তৃণমূলের আশ্রিত গুন্ডারা সারা রাজ্য জুড়ে যারা এই কাণ্ড চালাচ্ছেন, এখানেও তারাই চালিয়েছেন। কে করেছে এমনি পার্টিকুলার? পুলিশ প্রশাসন জানেন। আমরা পুলিশ প্রশাসন থেকে এবং টিনা গাঙ্গুলি সুস্থ হয়ে এলেই তার কাছে জানতে চাইব সুনির্দিষ্টভাবে কারাই কাণ্ড ঘটিয়েছে। আপনারা এফআইআর করবেন? অবশ্যই। অপরদিকে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি তাদের বিরুদ্ধে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে জানান, প্রথমে বিজেপি কর্মী টিনা গাঙ্গুলি তৃণমূলের মহিলাদের গালিগালাজ করে, যার ফলে ঘটনাস্থলে বচসা বাঁধে। তবে মারামারির কোনো ঘটনাই এদিন ঘটেনি। বিজেপির মহিলা কর্মী ওই কি একটা নাম টিনা না কি হিনা কি একটা টিনা হিনা কি একটা নামে, আমি পুরো নামও জানি না ভালো করে, সে তৃণমূলের মহিলাদেরকে গালিগালাজ করেছে এবং তাদেরকে মারার হুমকি দিয়েছে। তখন তৃণমূল বেঁধেছে, যার বচসা হয়েছে। কিসের মারধর? আর এখানে আমরা মারধর করতে যাবো কেন? এখানে আমি 2005-এ জিতেছি, 2010-এ আমার মা জিতেছে, 2015-তে দীনেশকে আমরা কাউন্সিলর করেছি,
তারপর প্রত্যেকটা নির্বাচনে আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট করে বিপুল পরিমাণে লিড পেয়ে আমরা কেন মারধর করতে যাবো? বিবি আছে কি যে আমরা ওকে মারতে যাবো? যতই মারধর করুক কিংবা মেরে ফেলার চেষ্টা করুক, আমি আমার কাজ সম্পূর্ণ করে ছাড়বো এবং শেষ থেকেই ছাড়বো বলেন আক্রান্ত বিজেপি নেত্রী টিনা গাঙ্গুলি। 2019 লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বিজেপি পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি। তিনি জানান, এদিন তিনি তাদের দলের একটি লোগো আনতে গেলে তার উপর চড়া হয় তৃণমূলের মহিলারা এবং সেখানে তাকে বেধড়ক মারধর করে। তারপরে তাকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়। আক্রান্ত বিজেপি নেত্রী টিনা গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যতই তাকে মারধর করা হোক কিংবা মেরে ফেলার চেষ্টা করা হোক না কেন, তিনি ঘটনাস্থলে কাজ সম্পূর্ণ করেই বেরিয়েছেন এবং এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তিনি আগামী দিনেও এই ঘটনা সম্পূর্ণ শেষ থেকে ছাড়বেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কর্মীদের সরাসরি নাম প্রকাশ করে অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি বলেন, তাকে মারধর করার সময় তৃণমূলের দুষ্কৃতীরা তার গলা থেকে তার সোনার হারও ছিনতাই করে। আমি যেহেতু 107 নম্বর বুথের পোলিং এজেন্ট, আর 4টা বুথ, আমার 4টা বুথেই আমি লোক দিয়েছি, আমার বিজেপির তরফ থেকে পোলিং এজেন্ট দিয়েছি। সেটা সৈকত মেনে নিতে পারছে না, সেই জন্য ও নিজে হাতে না মেরে ওর যে তৃণমূলের গুন্ডি বাহিনী, আমি বিশেষ করে নামটা বলতে চাই, নীলম শর্মা চক্রবর্তী, সে আমাকে তেড়ে এসে পুরো মারধর করে 5-6 জন মহিলা নিয়ে। যখন আমি বুথের বাইরে পাও রাখিনি, বুথের বাইরে থেকে ওই গেটের মধ্যে আমি ছিলাম, একটা জিনিস আনতে গেছি, আমাদের যেটা একটা লোগো আছে, সেই লোগোটা ওই দিয়ে ব্যালটটা বন্ধ করতে হয়, সেটা আনতে গেছি আমাদের কার্যকর্তা থেকে। তখন নীলম তেড়ে এসে ওই গেটের মধ্যেই, আমি গেটের বাইরেও আসিনি, গেটের মধ্যেই আমাকে মেরেছে। এই 6-7 জন মহিলা নিয়ে পুরো মারধর করেছে। আমার মাথার পেছনে লেগেছে, ফুলে গেছে, আর এই পাশে দেখতে পারবেন এখানেও লেগেছে, প্রচুর মারধর করেছে। হ্যাঁ, আমি হসপিটালে গিয়েছি, আমাকে অ্যাডমিশন লিখে দিয়েছে ডাক্তারবাবু, দেখেছি ভালো করে, স্ক্যানও করতে বলেছে মাথার। হ্যাঁ, আমি অ্যাডমিট হয়েছি। পরে হচ্ছে আবার আমাকে ছেড়ে দেওয়া হয়, যেহেতু আমার পারিবারিক একটু অসুবিধা আছে, বাচ্চা ছোট, আমি রিকোয়েস্ট করেছি ডাক্তারবাবুকে আমাকে রিলিজ দিয়ে দেন, তারপর দিয়ে দিয়েছে। তারপর আমি একটা এফআইআর করি। এফআইআরটা আমরা করার আগে ওরা এত চালাকি করে নিজেরা আগে এফআইআর করে দিয়েছে। প্রশাসন বলেছে দেখছি কি করা যায়, তবে প্রশাসনের উপরে আমার অত ভরসা নেই। জানেনই আপনারা প্রশাসন আমাদের সাথে কি করেছে, কি করে যাচ্ছে। ওদের যে তৃণমূলের যে চামচা হয়ে আছে সেটা তো আপনারা সবাই জানেন। ওরা ভেবেছে বিজেপির নেত্রীকে যদি আমি বসিয়ে দিই, পুরো মণ্ডলের মহিলারা বসে যাবে। আর এই যে পোলিং এজেন্টের ব্যাপার, সৈকত চ্যাটার্জির একটাই মূল উদ্দেশ্য ছিল আমি যাতে কোনো পোলিং এজেন্ট না দিতে পারি ওর ওয়ার্ডটায়। এই 8-এ সন্ত্রাস চালিয়েছে আমার উপরে। ভোট শেষ হতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট শেষ হতে না হতেই অশান্তি শুরু হয়ে গেছে রাজগঞ্জে। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ গ্রামে ভোট শেষ হতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বৃহস্পতিবার সব জায়গার সাথে রাজগঞ্জ ব্লকের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ গ্রামে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হলেও রাতে তৃণমূল কর্মীরা গ্রামে এসে হুমকি দেয় বলে অভিযোগ গ্রামের মানুষের। গ্রামের মানুষ জানায়, গতকাল রাতে ভোট শেষ হওয়ার পরে প্রচুর তৃণমূল কর্মীরা এসে প্রথমে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে, তারপরে গ্রামের মানুষকে হুমকি দিতে শোনা যায় এবং জিজ্ঞেস করা হয় কে কাকে ভোট দিয়েছে, যার ফলে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। ঘটনা ঘটার পর পঞ্চায়েতের মাধ্যমে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে বিজেপি নেতা অজিত দে জানায়, গ্রামের মানুষ খুব আতঙ্কে রয়েছে, কারণ তৃণমূলের কর্মীরা বহিরাগত কিছু মানুষ নিয়ে এসে গ্রামের বিজেপি কর্মীদের হুমকি দিয়েছে। পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করাতে পারলে গ্রামে গতকাল রক্তাক্ত হয়ে যেত। এ বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ মৌখিক আকারে জানালেও লিখিত আকারে জানানো হবে বলে জানান তিনি। পরিস্থিতিতে গ্রামবাসী অত্যন্ত আতঙ্কে আছে। আমরা এই 31 এবং 32 নম্বর বুথের শান্তিপ্রিয় মানুষরা ভাবতেই পারেনি যে এইভাবে আক্রান্ত হব, কারণ টিএমসি দলের কর্মীরা বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এসে এভাবে নিজের গ্রামবাসীদেরকে আক্রমণ করবে, এটা আমাদের চিন্তার বাইরে। শুধু নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে বাধ্য হই, যদি কেন্দ্রীয় বাহিনীর অ্যারেঞ্জমেন্ট এখানে না হতো তাহলে হয়তো আজকে এখানে রক্তের বন্যা বইত। কারণ যেভাবে রাত্রিবেলা অতর্কিতে এসে হামলা দিয়ে এখানকার মানুষকে নিস্তব্ধ করে দিয়েছে এবং বলেছে লালে লাল করে দিবে যদি বিজেপিকে কেউ ভোট দেয়, এই কথার জবাব
প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি এবং আমরা আজকে লিখিতভাবেও জানাবো। প্রশাসনের উপরে আস্থা নিয়ে আমরা আছি, প্রশাসন নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবে। অন্যদিকে এ বিষয় নিয়ে তৃণমূল নেতা এমডি কামিল জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এদিন। এসব মিথ্যা ঘটনা রটাচ্ছে বিজেপি কর্মীরা। এই ধরনের কোনো রকম ঘটনা ঘটলেও তাতে কোনো তৃণমূল কর্মী জড়িত নয়। আমাদের এখানে শান্তিপূর্ণ জায়গা, গতকাল শান্তিপূর্ণভাবেই ভোটদান পর্ব সম্পূর্ণ হয়েছে। কালকে তো সুস্থভাবে আমাদের এখানে ভোট হয়ে গেছে, খুব সুস্থভাবে ভোট হয়েছে। ওরাও ছিল, আমরাও ছিলাম, কোনো ভাঙাভাঙি হয় নাই। এটা তাহলে যেটা ওটা বলছে তাহলে ওরা সাজানো ঘটনা এটা। এখন রাত্রেবেলা কালকে তো আমাদের এখানে যতক্ষণ ভোট হয়েছে ততক্ষণ তো কোনো বুথ ভাঙাভাঙি, কারণ কালকে আমাদের ওদেরই বুথ বলেন আর আমাদেরই বুথ বলেন 200 মিটারের মধ্যে ছিল। প্রশাসন আসে বলছে, ওরাও সরাই নিছে, আমরাও সরাই নিছি। তারপর রাত্রেবেলা কে বা কারা ভাঙিয়ে দিয়েছে ওটাকে আমরা কী করে বলবো। ভোট সুন্দরভাবে হয়েছে, আমাদের এখানে প্রায় 95% ভোট পড়ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায় তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল।
এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার অন্যান্য জায়গার সাথে গুড ফ্রাইডে পালিত হলো জলপাইগুড়ির সেন্ট মিচেল এবং অল এঞ্জেলেস চার্চেও। গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার কিংবা কালো শুক্রবার, আবার কেউ বলেন মহান শুক্রবার। গলগথায় যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু এবং সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। সমস্ত জায়গার সাথে এদিন জলপাইগুড়ির বিভিন্ন চার্চেও পালিত হলো গুড ফ্রাইডে। নিয়ম নিষ্ঠা ভরে ভক্তরা এদিন এসে চার্চে গিয়ে তাদের প্রার্থনা করেন। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এদিন চার্চে গিয়ে যীশু খ্রিস্টের বাণী, প্রার্থনা সহ অন্যান্য অনুষ্ঠান পালন করেন। শুক্রবার দিনবাজার হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে হনুমান জয়ন্তী পালন করা হয়। রামায়ণে আছে রামের ভক্ত ছিলেন হনুমানজি, এছাড়াও রাম ভক্ত হনুমানের কাহিনী পাওয়া যায় রামায়ণে। জলপাইগুড়ি হনুমানজির ভক্তরা আজ হনুমান জয়ন্তী পালন করছে, কারণ তিনি অত্যন্ত জাগ্রত বলে ধরা হয়। এদিন হনুমানজির আশীর্বাদ পেতে প্রচুর মানুষ মন্দিরে যান। সকালে হনুমান চল্লিশা পাঠ করতে দেখা যায় ভক্তদের। সুস্বাস্থ্য ও শক্তির জন্য প্রার্থনা করে থাকেন তারা। ভক্তদের বিশ্বাস, মানুষের ভিতর উদ্যম নিয়ে আসতে সব অশুভ শক্তিকে ধ্বংস করতে পারেন তিনি। পুজো শেষে হনুমান মন্দিরে প্রসাদ বিতরণও করা হয়। পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন ভক্তবৃন্দ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয় শুক্রবার। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাদের বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মিশনের মহারাজ বক্তব্য রাখেন। ভক্তদের উপস্থিতি সহ সবকিছু মিশিয়ে এদিনে অনুষ্ঠান মিলন মেলাতে পরিণত হয়। ফিরেছি ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। ভুট্টা চাষে উৎসাহ বেড়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চাষিদের। বর্তমানে এই চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। গত কয়েক বছর ধরে ব্লকের বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ হচ্ছে। দিন দিন চাষের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। গত বছরও ব্লকে প্রচুর ভুট্টা চাষ হয়েছে, যা এবার আরো অনেক গুণ বেড়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। ময়নাগুড়ি ব্লক কৃষি অধিকর্তা কৃষ্ণা রায় বলেন, ব্লকে ভুট্টা চাষের পরিমাণ দারুণ হারে বেড়েছে। ভুট্টা চাষের প্রতি চাষিদের দারুণ আগ্রহ দেখা যাচ্ছে। কৃষি দপ্তরের তরফে কৃষি বিশেষজ্ঞদের দ্বারা কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। চাষিদের বিনামূল্যে উন্নত জাতের বীজ দেওয়া হচ্ছে। যারা একবার এই চাষ করছেন, পরের বছর
বছর আরো বেশি করে করছেন। বর্তমানে এই চাষের প্রতি চাষিদের যা চাহিদা তাতে আগামীতে বীজ সরবরাহের পরিমাণ আরো বাড়তে পারে। বর্তমানে ভুট্টা গাছে ফল ধরেছে, ফলন যা দেখা যাচ্ছে তাতে এবারও লাভের বিষয়ে কৃষকেরা আশাবাদী। ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 এবং 2 অঞ্চলে এবার ব্যাপক ভুট্টা চাষ হয়েছে। গত কয়েক বছর থেকেই তারা এই চাষ করে আসছেন বলে ভুট্টা চাষিরা জানান। চাষিদের কথায় লাভের মুখ দেখেছেন বলে এই চাষে উৎসাহ বেড়েছে তাদের, তবে আশানুরূপ দাম তারা পাচ্ছেন না। তাছাড়া বিক্রির জন্য কাছাকাছি তেমন বাজার না থাকাতেও সমস্যা দেখা দিয়েছে। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। রোদেলা আকাশ দিয়েই দিনের শুরু হয় শুক্রবার। বেলা বাড়তে রোদের তেজ আরো বাড়তে দেখা যায়, তবে বিকেলে তাপমাত্রার পারদ নামতে শুরু করে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 70% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 39%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ভোট শেষ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 12 প্রার্থীর ভাগ্য এখন কঠোর নিরাপত্তার মধ্যে তালাবন্দি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে। ভোট কেন্দ্রে বিজেপি জেলা মহিলা মোর্চার নেত্রীর উপর আক্রমণ, অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।